যা গজল বের করেছো তো যুবক ছেলেদের সুবিধা করে দিচ্ছে। কেউ যদি জরিনা ছকিনা মসজিনা কেউ কেউ কাউকে যদি লাইন মারে ঘরের কাছে ঘুরবে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মানে সারা দিচ্ছে। শোনো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ ছকিনা বাপ বলে ওই কে রে বলে কেন আমি কালাম ভাইয়ের গজল গাইতে আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। আর গাইব না, লাগছে না? আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। আগের 5 টাকা পেয়ে দাও আর এই 5 টাকা 10 টাকা কি হিসাবে? I love you মদিনা I love you মদিনা I love you মদিনা I love you মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর্দানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে জন হয় নূরে আলো। তোমায় যে না ভালোবাসবে, তোমায় যে না বাসবে ভালো অন্তর্দানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুলি তোমারি নূরি শাম্মা। চাহাত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা। ইনশাআল্লাহ ফের পরে হবে। তুমি এবার আপনার সামনে ওই ঝগড়াটা করবে, গাইবো নাকি আব্বা মা? গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? শোনো, আমি আজকের বেশি কথা বলবো না, খিদে বহুত জোর লেগেছে, 2-4টি বেশি সময় নেবো না। তুমি বলো, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, ভাইরা একটু সাক্ষী থাকবে। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে, মা সব দিক থেকে বড়। আমি জানি, মা শুনেছি যে মাকে আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত, মা খুশি হলে আল্লাহ খুশি হবে। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, আমার একটা ছোট প্রশ্ন জাগে সবসময়, সেটা হলো মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয়, মা সব দিক থেকে যদি বড় হয়, আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? কেন বড় হয়? আর একটা প্রশ্ন, শোনো, তুমি এইদিকে এসো, এদিকে তুমি, হ্যাঁ তুমি বলো, চারিদিকে যদি মা বড় হয়, মায়ের সম্মান সব থেকে যদি বেশি হয়, সব দিক থেকে মা যদি বড় হয়, তুমি বলো আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? হয় কি না? তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয়, আব্বা বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না দাদা? ওরা
করে না বলা যাবে না, করে। হ্যাঁ। কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে দিয়ে দে, না নিয়ে পালাবে, সম্মানের ব্যাপার নাকি। ধরো আমি, ভাইয়ের নাম কি? মিনহাজ। আমার মিনহাজ ভাইয়ের এইখানে বাড়ি, সবাই চেনে মিনহাজ ভাইকে। ধর আমি উদাহরণ দিচ্ছি, মিনহাজ ভাইয়ের একটা ছেলের বিয়ে হবে, 20 বছরের ছেলে। আর একটা ধরো লক্ষ্মীকান্তপুর বা জয়নগরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হলো। মিনহাজ ভাইয়ের 20 বছরের ছেলের সঙ্গে যদি জয়নগরের 25 বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয় মিনহাজ ভাই, হয়তো কোনো ভালোর জন্য দিয়েছে, কিন্তু এলাকার লোক কি বলবে, কিরে মিনহাজ মাল কি মোটা পেয়েছি নাকি ছেলের থেকে মেয়ে বড়, বলবে কি না ভাই? অর্থাৎ আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিচ্ছি। চলো কি বলছো ভাই, শুনুনি? হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। হ্যাঁ, বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মা? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। আব্বা আগে না মা আগে? বাপ আগে এসে বয়সে বড়, কিন্তু মা সম্মানে বড়। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু তুমি বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে, উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে। মার কাজ মা পারবে, বাপের মাকে না দিয়ে বাপ। মার কাজ মা পারবে, বাপের কাজ, মাদের কাজ হলো বাচ্চা কাচ্চা সামলানো, থালা হাঁড়ি ধোয়া, বাসন কাসন, ওইসব কাজ কাম করা সংসারে। তুমি যদি মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি, আমি দাদাকে বলছি, দাদা একটু ইকো বাড়িয়ে দাও, এই আরে নিচে নিচে, আরে এমনি বলছি, কি জ্বালা বলে। আমি বলছি ইকো বাড়িয়ে দাও, দাদাকে বাড়িয়ে দিচ্ছে, বেস বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে, টোন বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। আরে তোমার মাদের বলে, মা গো একটু বেস বাড়াও না, এমন বেস বাড়াবে অনুষ্ঠানে বেস শেষ হয়ে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ। মা কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখ, বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন বলো তো? এখন যদি বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে ঠিক বেস ট্রিবেল ইকো কি আছে বাড়িয়ে দেবে। কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা প্রশ্ন করলে হবে? হ্যাঁ শোনো, হবে হবে না? শোন শোন, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाए पा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। দোয়ার সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা জন্ম দিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা সবকিছু করেছে। তুমি বলো তো, তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তুমি যে এত মোটা সোটা হলে, তুমি যা নজর দিচ্ছ আমি রোগা হয়ে যাচ্ছি। তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমাকে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাবে? তুমি মগরাহাটে যাও কত হোটেল আছে, এদিকে বারাসাতে যাও কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। আমার মা পেটিয়েছে, দাও টাকা কোথায় পাবে? কেন তোর মা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পায় না?
আচ্ছা যাই হোক বাদ দাও। তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট, তোমার মায়েদের জিজ্ঞেস করো মাগো যদি স্বামী বিদেশে কাজে চলে যায় মায়েদের কষ্ট হয় না? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায়। নানিরা বিয়ে দিয়ে খাওয়ানোর জন্য এমনি মানবে না। আচ্ছা বলো। শোনো তাহলে ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে টোটো করে বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো ওই যার ওসিলাই এলে ধর পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়েছে মা পড়িয়েছে, যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে কষ্ট করে ছেলে পুলে লালন পালন করে মানুষ করে তাদের জিজ্ঞেস করবে। কবি লিখছে দেখুন ওই খেটে খেটে বাবা মাথা ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার, পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা। তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বাবা বড়। কিন্তু হুজাইফা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিন। কি করে শুনবে? তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত কেন করছো বলো তো? তুমি গন্ডগোল যেন মাইকো তোমার গন্ডগোল। না উনি বাপের লোক তো ওই জন্য একটু আমারটা খারাপ করে কুরবানি করছো নামাজ রোজা। শোনো হ্যাঁ আমরা কি হুজুর কিসের জন্য করি গো? আমরা নামাজ রোজা করি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে নবীকে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে রাজি খুশি করানোর জন্য। আর জানি খারাপ কাজ করলে জাহান্নাম ভালো কাজ করলে জান্নাত, ওখানে গেলে শুধু আগুন পোড়াবে গুলগুল করে আওয়াজ হবে এই কটা, এছাড়া কোনো আশা নেই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? এবার 8টা জান্নাত আল্লাহ কোন জান্নাতে দেবে আমাকে বলে দিয়েছে। হুজাইফা তুমি এই জান্নাতে যাবে। হ্যাঁ তুমি সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। হ্যাঁ মায়ের কদমের তলায়। কি রে কচি ঠিক বলিনি? ঠিক বলেছে না? ঠিক বলেছি? শোনো তুমি বলে মায়ের কদমের তলায়। হ্যাঁ মায়ের কদমের তলাতে কি হয়েছে? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলাতে কি হয়েছে তাই? তুমি কি বলতে বোঝাচ্ছ? কি বলতে বোঝাচ্ছি আমি? শোনো মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে। যাবে কোথায়? যাবে? এটা ঠিক বলেছে না? শোনো বলো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের চাল মায়ের পায়ে জুতা বানানো হয় এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। জান্নাতের পরে কি বলবো? জান্নাতের পরে তো কেউ বলবে না আমি জাহান্নামে যাব। আমি জাহান্নামে সবাই পারে কি আমি জান্নাতে যাব। জান্নাতের পরে কচি বলবো নাকি? হ্যাঁ একবার তাকবীর দাও কমসম, যদি আমি একটু সাহস পাই। নারে তাকবীর। আর ভাইরা একটাও দেয় না, কি জ্বালাও সম্মানের ব্যাপার। তার মানে আমি কি হেরে যাবো নাকি? বিশ্বাস নেই আমার উপরে? একটু জোরে বলো নারে তাকবীর।
ওনারা বললে আমরা আছি, ওনারা বললে তোর আব্বা সকালে মারলো তো, তুই আল্লাহু আকবার বলছিস? হ্যাঁ, ওর আব্বা টাকা দেয় এই কারণে। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, ওই কারণে মায়ের কি সম্মান। শুনে রাখো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, বলো। ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়। ঠিক দিলাম? ঠিক আছে। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যার আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা, যার আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, তাই তো? আর আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে ওনার মা, মানে দাদি। দাদি। তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা, হ্যাঁ দাদিটা মেয়ে। মেয়ে তো, তাহলে সেই মায়ের দিকে চলে যাচ্ছে। দাদিটা মেয়ে। কি হাসি দেখে রে, কি হাসি দেখেছ না? হাসি বন্ধ, তোমার হাসি বন্ধ হয়েছে, ওনার হাসি বন্ধ হয়েছে। আচ্ছা, শোনো, বলো। আমাকে একটু সাইড দাও, আমার ভাইদের একটু দেখি। জ্বালা বলেন না, শোনো, বলো। তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, হ্যাঁ। আর মায়ের পায়ের তলায় জান্নাত, সেই দাদিটা হলো মেয়ে, আর তার মানে জিতে গেল। অত সহজ না। শোনো, সেই দাদির সঙ্গে সেই তোমার যে দাদিটা মেয়ে, ওই দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো কোথা থেকে? যদি দাদার বিয়ে না হতো, দাদির সঙ্গে অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো, আমাও করতো। কিন্তু দাদির সঙ্গে দাদার যদি না বিয়ে হতো, দাদি হতো? তাও ঠিক। তাহলে তো ওই দাদি মানে ওই দাদা তার স্বামী যাবে কোথায়? আচ্ছা, ওই দাদা কোথায় যাবে বলো? ওইরকম যদি করো তো সেই হ্যাঁ। সারা রাত সকাল পর্যন্ত হবে, শেষ হবে না। আমি তো চাই তুমি বলবে তার বাপ, আমি বলবো তার বাপ, তুমি বলবে তার মা, হ্যাঁ। তুমি বলবে তার, আমি বলবো তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, মানে পিড়ি পিড়ি মা হাওয়া পিতা আদম থেকে তো শুরু। তার বাপ, তার মা, 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 মানে পিড়ি পিড়ি যাচ্ছে। তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা করে শেষেতে মা হাওয়া। মা হাওয়া। হ্যাঁ, মা হওয়ার পরে পিতা আদম, হ্যাঁ, তারপরে পিতা আদমের পরে কিরে মনে তোমার হাঁড়ি কপ্পু শেষ, বলো কিছু নেই? হ্যাঁ, ঠিক হাঁড়ি বলেছিস। কপ্পু শেষ হয়ে যেতে, গল শেষ শোনো। করো, খিদে লেগেছে, চলো। আচ্ছা ঠিক আছে, শোনো। ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। ও হুজাইফা, আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। শুধু মা না করলে হবে না, আব্বাকেও দরকার দুনিয়াতে। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাঁড়িতে কপ্পু নেই, তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো। হুজাইফা ও কালাম বলে এমে খান্নান কদর করো, দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতা সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন তোমারে বাবা। শেষ করি দাদা। তা হার দিলে আছো তুমি, ওই আমার দুটো বোন এসে
হ্যাঁ আমি চাঁদকে বলি ওনাকে ফের রেগে যাবে উনি মাইক ফের আস্তে করে দেবে মুশকিল হয়ে চলো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল মাকে ছেড়ে চাই না আমি মাকে ছেড়ে চাই না আমি হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে হলো প্রেম মমতার বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা হীরা নাকি শুনে সবচেয়ে দামি সারা মা যে হলো প্রেম মমতায় আল্লাহর সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি